গায়ে পোকা হয়ে যায় খুব। আচ্ছা এমনি স্নিজিং আছে এখানে রাখেন দেখি একটু স্নিজিং তো নাই না। আর এই যে দেখেন এইখান দিয়ে এই যে এই জিনিসটা কি হয়েছে আমি বুঝতে পারছি না। এটা ওয়েল মেনটেন না বুঝছেন। আমাদের এখানে যারা রেগুলার বেড়াল আসে ওগুলো এরকম থাকে না বুঝছেন। বেড়ালে কখনো এরকম যে পার্সেল বেড়াল এগুলো না হওয়ার কিছু নিয়ম আছে বুঝছেন, পার্সোনাল হাইজিন আছে। সেই জিনিসগুলো মেনটেন না করলে তখন এরকম হয়। এই কারণেই আমরা না 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 আমি এর আগে ওকে এটা হয়েছিল লাস্ট উইক যখন আমি ওকে গোসল করিয়েছিলাম, শ্যাম্পু ওর যে শ্যাম্পু ওইটাই ইউজ করেছি, কিন্তু এরপরে দেখি যে গোসল কয়েকদিন পর পর দেন। এক সপ্তাহে একবার করে করে পর পর গোসল দিলে এরকম থাকার কথা না। আমাদের এখানে রেগুলার যেগুলো বিড়াল আছে এগুলো আমি ধইরা চুমাই, আমি বিড়াল আসলে এই সাথে সাথে আদর করি বুঝছেন। না না আমি প্রত্যেক সপ্তাহে ওকে বাবারে করি, কি কিন্তু বললাম আমি আপনার সাথে তর্কে যেতে চাচ্ছি না, কারণ আমাদের এখানে আমি 25 বছর যাবত ডাক্তারি করি। আমার এখানে যত রেগুলার আমার যারা রেগুলার রোগী মানে ধরেন অন্য কোনো ক্লিনিকের রোগী না, আমার এখানে যারা রেগুলার রোগী তারা যারা সপ্তাহে একবার গোসল দেয় তাদের কখনো এরকম জটলা পাকার কোনো সুযোগ নাই, নো ওয়ে কোনোভাবে হয়। আমি তাকে একটা মেডিসিন ইউজ করেছিলাম, তার হচ্ছে যে এরকম আচ্ছা পোকা হয়েছিল গায়ে। যাই হোক আমাদের সেটা মানে বিষয়টা হলো আপনাদের এখন ভ্যাকসিন করা দরকার, আমরা ভ্যাকসিন করে দিচ্ছি ঠিক আছে। কারণ কি আমি আপনাকে যেটা বললাম যে আমাদের এখানে রেগুলার রোগী যারা তারা এরকম থাকবে না, হ্যাঁ, কারণ চোখের মধ্যে এরকম নোংরা থাকবে না। এই যে পার্সোনাল হাইজিনের যদি স্ট্যান্ডার্ড করেন আপনি তাহলে দিস নট এ আপনাদের এখানে এখন ফ্লু ভ্যাকসিন হলো 1500 টাকা লাগবে আপনাদের, ঠিক আছে। আর যেহেতু আপনার রেবিজের হিস্ট্রি নাই আপনি চাইলে রেবিজ দিতে পারেন বুঝছেন, এই হলো বিষয়। যেহেতু আপনার